হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো জন উইক চ্যাপ্টার 4 নিয়ে। তো এই ছবিটার বিষয়ে বলতে গেলে এটাই বলতে হয় যে এই ছবিটা অনেক বেশি একটা ড্রামা এবং সেটা ইমোশনাল ছবি। এবার জন উইকের মধ্যে ইমোশান, এটা শুনে একটু সবাই জানে একটা আশ্চর্যই হবে, মানে যারা এখন অবধি এই পার্টটা দেখেন তাদের জন্য সেটা মনে হবে, কারণ জন উইক মানেই সবাই ভাবে যে এটা অ্যাকশান। এবার আমি এর আগের পার্টগুলোতে আলোচনা করেছি, কথা বলেছি যে জন উইক মানেই শুধুমাত্র কিন্তু অ্যাকশান নয়। জন উইক ক্যারেক্টারটা এমন, তার কিন্তু একটা জার্নি আমরা এই গোটা সিরিজটা দেখতে পাই। এবং এই জন উইক যে সিরিজটা, এই ফ্র্যাঞ্চাইজিটা, তোমরা যদি শুরুতে শেষ দেখো, দেখবে ক্যারেক্টারটার জার্নি একরকম শুরু হচ্ছে, একরকম কিন্তু শেষ হচ্ছে। একটা প্রপার আর্ক রয়েছে এই ক্যারেক্টারটার মধ্যে। এবারে এই যে পার্টটা, এখানে কি দেখতে পাচ্ছি যে জন উইক তখনও কিন্তু বিপদ থেকে পুরোপুরি উদ্ধার হয়নি। সে লড়ছে, লড়াই কিন্তু তখনও শেষ হয়নি। এবং তার সাথে সাথে তার কিন্তু মানে তাকে ধরার জন্য যে মানে যে চার্জার, সেটা অনেক বেশি কিন্তু তার বাড়িয়ে যাচ্ছে, আর বেশি ধার্য করা হয়েছে। এবং এখানে জন উইক একটা পর্যায়ে মানে একটা হয় যে যে শত্রুর সঙ্গে লড়া, একটা হচ্ছে এমন জনকে লড়তে হচ্ছে একটা জায়গাতে যে জন উইকের সময় ভালো খুব কাছের বন্ধু ছিল। তো শত্রুর সঙ্গে লড়া আর বন্ধুর সঙ্গে লড়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো এখানে জন উইকের চ্যালেঞ্জটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এবং এই যে জন উইকের যে পুরো যে জার্নি, এই পুরো জার্নিতে কিন্তু জন উইক ক্যারেক্টার কিন্তু বয়স কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাই জন উইক কিন্তু আগের থেকে আরও বেশি বয়স্ক হয়েছে, আগের থেকে আরও বেশি দুর্বল হয়ে গেছে, ঠিক আছে, এটা দেখাচ্ছে কিন্তু। মানে এখানে জন উইক ক্যারেক্টারটা, সে একজন প্রফেশনাল হিটম্যান, সে একজন খুব স্কিলফুল ফাইটার, বাট কোথাও গিয়ে তাকে পরিচালক মানে একদম সুপার হিউম্যান বা একদম একটা অতি মানবিক কিছু তাকে কিন্তু দেখায়নি। তাকে কিন্তু হিউম্যান হিসেবে ট্রিট করেছে। হ্যাঁ, সে প্রফেশনাল হিটম্যান, তার বন্দুকের তার টিপ খুব দারুণ, খুব পারফেক্ট, একদম পারফেক্ট শুটার সে কোনো স্কিলফুল ফাইটার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু মানুষ। যে কারণেই দেখবে মাঝে মাঝে জন উইক ক্যারেক্টারে সে কিন্তু তার মানে মৃত স্ত্রীর কথা, ওয়াইফের কথা কিন্তু ভাবে। হিউম্যান না হলে এটা কিন্তু সম্ভব না। তো তাকে এখানে কিন্তু একটা হিউম্যান হিসেবে ট্রিট করেছে। এবং যত এই ফ্র্যাঞ্চাইজিটা এগোয় তার কিন্তু বয়স কিন্তু বাড়তে থাকে। যেখানেও দেখতে পাচ্ছি যে এই পার্টটার মধ্যে তাকে কিন্তু মারও খেতে দেখা যায়, কিন্তু সে কিন্তু আহত হয়, আবার উঠে যায়, আবার মারে। তো এখানে ক্যারেক্টার দেখতে অনেক বেশি বিশ্বাসযোগ্য লাগে, ক্যারেক্টারের প্রতি আমরা ফিল করতে পারি। তো এই পার্টটার মধ্যে বলবো, এই পার্টটার লেন্থ কিন্তু অনেকটা, এটা প্রায় 3 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা 49 মিনিট। তো এই পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অ্যাকশান কিন্তু বলতে গেলে 3 ঘন্টা নিরিখে দেখতে গেলে খুবই কম অ্যাকশান। হ্যাঁ, যেগুলো আছে সেগুলো হয়তো একটা লং টেক একটা সিকোয়েন্স নেওয়া হয়েছে, কিন্তু ওভারঅল লেভেলে দেখতে গেলে কিন্তু সেটা কিন্তু যথেষ্টই কম। এবারে এখানে হচ্ছে অনেক বেশি হচ্ছে ড্রামা আছে, কনভারসেশন রয়েছে, একটা ক্যারেক্টার আর ক্যারেক্টারের জার্নি রয়েছে আর কি। একটা ক্যারেক্টারের সাইকোলজি স্পেসে কী চলছে এটা আমরা দেখতে পাচ্ছি। যেমন একটা জায়গা থেকে আমি এক্সাম্পল দিয়ে বলছি, জন উইককে তার এক বন্ধুর সাথে লড়তে হবে। এবারে জন উইককে লড়তে হবে সার্ভাইভ করার জন্যে। আবার যে বন্ধুরা জন উইককে সে মারতে চায় না, কিন্তু তাকে মারতে হচ্ছে কেন? কারণ মানে যার হয়ে সে এই জন উইককে মারার এটা নিয়েছে আর কি, সেই লোকটা মানে যে জন উইকের কাছে লড়বে আর কি, যে একটা অন্ধ ক্যারেক্টার, ব্লাইন্ড ক্যারেক্টার, তার একটা মেয়ে রয়েছে। এবার যাদের এই অন্ধ লোকটা মানে জন উইককে মারবে আর কি, তারা তাকে বলেছে যে হয় তুমি নিজের মেয়েকে স্যাক্রিফাইস করো, নয়তো তুমি জন উইককে মারো, যে কোনো একটা। তো তখন সে জন উইককে বেছে নিচ্ছে, কারণ কেউ নিজের মেয়েকে হারাতে চায় না, বাধ্য করছে, সেটা তাকে মেনে নিতে হয়েছে শর্তটা। তো সেই ফাইটটা হওয়ার আগে একটা জায়গায় দেখবে জন উইক আর সেই অন্ধ লোকটা
জনিকের সে বন্ধু ছিল আর কি, বা তখনও বন্ধু রয়েছে, তারা চার্চে বসে কনভারসেশন করে। তো সেই জায়গাটা যে যে তারা তো একেবারে শত্রু, তো তারা একেবারে বন্ধু, তো বন্ধুর এগেনস্টে লড়তে হচ্ছে। একটা হয় যে বন্ধু থেকে শত্রু হয়ে গেল, তখন তাকে শত্রু মনে রেখে তাকে মারছে, কিন্তু সেটা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে তখনও কিন্তু বন্ধুই আছে, ঠিক আছে, শত্রু কিন্তু হয়ে যায়নি। তো এই যে চ্যালেঞ্জেসটা, এটা কিন্তু শত্রুকে মারার থেকেও আরও কঠিন, আরও মারাত্মক চ্যালেঞ্জ আর কি। তো এইখানে জনিকের মানে কি বলবো আর্কটা আর কি, যে সে ক্যারেক্টারটা কীরকম আর কি, সেটা কিন্তু আরও বোঝা যায় আর কি, যে তাকে কিন্তু এরকম কঠিন পরীক্ষা তাকে দিতে হচ্ছে আর কি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আগের পার্টগুলোর মতো ফার্স্ট পার্টে যে পুরোটাই অ্যাকশান বেসড, সেকেন্ড পার্টের মধ্যে অ্যাকশান ড্রামা দুটোই ছিল। থার্ড পার্টটার মধ্যে সেকেন্ড পার্টটা একটু ফার্স্ট পার্ট ছিল ড্রামা থাকলেও, থার্ড পার্টটা অনেক বেশি থ্রিলিং হচ্ছে, অ্যাডভেঞ্চার ছিল। বাট ফোর্থ পার্টের মধ্যে যদি কেউ মনে করে যে শুধু অ্যাকশান দেখবে, তাহলে কিন্তু মানে ডিসঅ্যাপয়েন্ট হতে হবে আর কি। ফোর্থ পার্টটা যেটা বললাম, অনেক বেশি ড্রামা বেসড, অনেক বেশি কনভারসেশন বেসড, এবং অ্যাকশানগুলো যে যেটুকু আছে সেটা কিন্তু প্রপারলি জাস্টিফাইড। সেটার পিছনে রিজন আছে যে অ্যাকশানটা এই কারণেই হচ্ছে। এমনিতে জন উইক যে সিরিজটা আমি যে দেখলাম, কমপ্লিট করলাম, পুরো সিরিজটার মধ্যে যত অ্যাকশান রয়েছে কোনোটাই কিন্তু আননেসেসারি নয়, সবগুলো কিন্তু জাস্টিফাইড অ্যাকশান। তার পেছনে কিন্তু প্রপার রিজন, কারণ রয়েছে আর কি, ঠিক আছে। এবং সেটা এখানেও আচ্ছা, এখানে একটা বলে সেটা হচ্ছে যে অনেকের মনে হতে পারে যে বাবা অনেক বড় ছবি, 2 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি ছবি, কিন্তু সত্যি কথা বলতে ড্রামা দেখার অভ্যাস থাকলে, কনভারসেশন অভ্যাস থাকলে, যে দুটো ক্যারেক্টার তারা কী কথা বলছে, তারা কী চিন্তাভাবনা করছে, অ্যান্টাগনিস্টটা জন উইকের বিষয়ে কী ভাবছে, কী চিন্তাভাবনা করছে, এই বিষয়গুলো যারা জানতে বা দেখতে ইন্টারেস্টেড, তাদের কাছে কিন্তু এই রানটাইমটা কোনো ম্যাটারই করবে না আর কি। কোথাও মনে হবে না যে কোনো একটা দৃশ্য এখানে অনাবশ্যক। যদি এখানে একসঙ্গে বলতে হয়, তাহলে এখানে নতুন ইনফ্লুয়েন্স যে মার্শাল আর্ট, এখানে একটা জাপানিজ কালচার দিক কিন্তু এখানে রয়েছে, যেটা থার্ড পার্টে দেখতে যায়, জিরোকে জাল মারে জন উইক আর কি। তো এখানে এরকম কাটানা শর্ট ফাইট এরকম দেখা যায় আর কি। মানে জন উইক এমন একটা জনরা, এমন একটা ফ্র্যাঞ্চাইজি আর কি, যেখানে সব ধরনের অ্যাকশান দেখা যায়। মানে সেটা গান ফাইট থেকে শুরু করে, সেটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, সেটা শর্ট ফাইট হোক, যে কোনো রকমের ফাইট কিন্তু এখানে দেখা যায়, কিন্তু এখানে ঠিক আছে, ভায়োলেন্স দেখা যায়। এবং সেই ভায়োলেন্সটা কিন্তু মানে এমন না যে শুধুমাত্র দেখাতে দেখা যায়, তা কিন্তু নয়, সব পিছনে কিন্তু কারণ রয়েছে আর কি। তো যে কারণেই বলতে দ্বিধা নেই, সেটা হচ্ছে যে জন উইক আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফ্র্যাঞ্চাইজি আমার দেখা। মানে অ্যাকশান মানে যেটা মনে করা আমাদের এখানে যে অ্যাকশান মানে সেটা গল্প নেই, লজিক নেই, অ্যাকশান ননসেন্স, তা একদমই নয়। অ্যাকশান সিনেমার মধ্যেও যে ক্যারেক্টারের আর্ক বা জার্নি থাকতে পারে, অ্যাকশান সিনেমার মধ্যেও যে গল্প বা ড্রামা বা ইমোশন থাকতে পারে, সেটা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ কিন্তু এই জন উইক ফ্র্যাঞ্চাইজিটা। তো এই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন জন উইক এই ফ্র্যাঞ্চাইজিটাকে নিয়ে, জন উইক পার্ট 4কে নিয়ে, মানে চ্যাপ্টার 4কে নিয়ে আর কি। আর জন উইকের শেষে গিয়ে কী হয় সেটা আমি বলবো না, তোমরা নিজেরা সেটা দেখে নাও যারা দেখো এখন অবধি, সেটা বলছি না কী হয় না হয়। কিন্তু একটা কথা বলবো যে এই যে জন উইকের পুরো যে জার্নিটা আমি দেখলাম, আমার কোথাও গিয়ে বা ভীষণভাবে নিহার রঞ্জন গুপ্তের কালো ভ্রমর যে ফ্র্যাঞ্চাইজিটা আছে, যেখানে কালো ভ্রমর আমরা মোট 4টে পার্টে কালো ভ্রমরের পুরো জার্নিটা দেখতে পাই আমরা আর কি। তো সেই কালো ভ্রমর ক্যারেক্টারের সাথে জনের ক্যারেক্টারের কিন্তু ভীষণ মিল কিন্তু খুঁজে পেলাম আর কি। এটা মানে ভীষণ হুবহু মিল। হ্যাঁ, এবার ডেফিনেটলি কালো ভ্রমরের গল্প একদমই আলাদা, কিন্তু ক্যারেক্টারের যে টাইপ বা ক্যারেক্টারের যে আর্ক বা যে জার্নি, সেটা কিন্তু মানে ভীষণ কিন্তু সিমিলার।
সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর কি। ঠিক আছে, গল্প আলাদা ডেফিনেটলি, কিন্তু ক্যারেক্টার জার্নি বা সম্পূর্ণ কিন্তু মানে অনেকটাই কিন্তু ভীষণভাবে সিমিলার আর কি। তো যাই হোক, এই ছিল আমার আলোচনা জন উইক চ্যাপ্টার 4 নিয়ে, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফ্র্যাঞ্চাইজি অ্যাকশন জনরার মধ্যে, যেটা দেখে আমি মানে পুরো মুগ্ধ হয়ে গেলাম। দারুণ লাগলো প্রতিটা ছবি, এবং এক একটা ছবি আগের ছবির থেকে বেটার। এটা কিন্তু আমাকে আরও বেশি করে ইমপ্রেস করলো আর কি। যাই হোক, তো তোমাদের কি ওপিনিয়ন জন উইক চ্যাপ্টার 4 নিয়ে, যারা দেখেছো আর কি 2023-এর ছবি আর কি জন উইক চ্যাপ্টার 4। তো তোমাদের কি ওপিনিয়ন ডেফিনেটলি কমেন্ট বক্সে শেয়ার করো, জানাবা তোমাদের কি ওপিনিয়ন এই পুরো ফ্র্যাঞ্চাইজিটাকে নিয়ে, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আর ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।